অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের যে সমস্ত অ্যাসপিরেন্টস রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করতে চলেছি। এইমাত্র ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইটে হল টিকিট ডাউনলোড করার জন্য অপশানস দিয়েছেন। শুধু তাই নয়, হল টিকিটস রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস দিয়েছে যেটা প্রত্যেকটা স্টুডেন্টের জানা দরকার, এবং এই ইনফরমেশনসটা না জানলে পরীক্ষার খাতায় পরীক্ষা দিতে যাবে হলে, সেখানে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারো তোমরা। তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেব যে সেই ইনস্ট্রাকশনসটা কি এবং কীভাবে হল টিকিট ডাউনলোড করতে হবে একদম ইজিলি। খুবই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস, এটা ফলো না করলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। আমি দেখিয়ে দিচ্ছি কি ইনস্ট্রাকশন সেটা রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটের মধ্যে যাবে, একই রকমভাবে তোমরা এখানে ক্লিক করবে যেখানে নোটিফিকেশানটা এসেছিল। তারপরে দেখতে পাচ্ছ এখানে দিয়েছে যে ইনস্ট্রাকশনস রিলেটেড টু ডাউনলোড হল টিকিটস ফর সিইউএলটি ইউজি। এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসের উপরে ক্লিক করবে। এখানে ডিটেলস কিন্তু কিছু ইনস্ট্রাকশনস দিয়েছে যেটা তোমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওয়ান বাই ওয়ান আমি তোমাদেরকে সেই ইনফরমেশনসগুলোকে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে বলেছে যে হল টিকিট কোনো স্টুডেন্টকে কোনো পোস্টাল ফ্যাক্স বা ইমেলের মাধ্যমে পাঠানো হবে না, তোমাকে সেটা ডাউনলোড করতে হবে এবং সেই হল টিকিটটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে সেটার মাধ্যমেই তোমাকে প্রিন্ট বার করে তোমাকে সেটা প্রিন্ট আউট করতে হবে। নেক্সট, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটার জন্য তোমাদেরকে বলছিলাম যে পেস্ট ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তাহলে এইটা খুবই ইম্পর্টেন্ট। স্টুডেন্টকে কি করতে হবে, যে হল টিকিটটা তুমি ডাউনলোড করবে ডান দিকে দেখবে তোমার ছবি থাকবে। আমি যদিও তোমাদেরকে দেখিয়ে দেব যে এক্স্যাক্ট কোন জায়গাতে পেস্ট করতে হবে একটা রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ, এবং সেই সেলফ অ্যাটেস্টেশনটা কিভাবে করতে হবে এক্স্যাক্টলি সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তারপরে বলছে কি, টেক এ মিনিট টু চেক দ্যাট অল দ্য ইনফরমেশন অফ দ্য হল টিকিটস ইজ ক্লিয়ারলি ভিজিবল। তুমি তোমার হল টিকিটটা দেখবে সব ক্লিয়ারলি ভিজিবল আছে কিনা, ফটোগ্রাফ সিগনেচার সব ঠিকঠাক আছে কিনা। যদি কোনো রকমভাবে কোনো প্রবলেমস থেকে থাকে সেটা তোমাদেরকে ইন্টিমেট করতে হবে অথরিটিকে, সেই ব্যাপারে পরে দেওয়া রয়েছে। বলছে no application will be permitted to appear for the test without a valid hall ticket। কোনো অ্যাপ্লিক্যান্টকে কিন্তু উইদাউট হল টিকিট কিন্তু অ্যালাউ করবে না, এবং বলছে সে হল টিকিটটা কোনোভাবে তুমি বিকৃত করতে পারবে না। ইউ মাস্ট নট ডিফেস দ্য হল টিকিট, এবং কোনোভাবে তুমি সেটাকে বিকৃত করতে পারবে না। হল টিকিটটা কখন ট্রান্সফারও করা যাবে না। হল টিকিট একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটাকে অবজার্ভ তোমাকে প্রিজার্ভ করতে হবে। এগুলো তো নর্মাল ইনস্ট্রাকশন ছিল। এবার পরীক্ষার হলে যেদিন যাবে চেক লিস্ট তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছে, সাথে করে কি নিয়ে যেতে পারবে আর কি নিয়ে যেতে পারবে না সেটাও কিন্তু ইউনিভার্সিটি থেকে কিন্তু বলে দিয়েছে যে হল টিকিট উইথ সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট ফটোগ্রাফ থাকতে হবে, পাসপোর্ট সাইজ ছবি থাকতে হবে, এবং সেখানে যে স্পেস স্পেসিফাইড। কিন্তু আমি দেখতে পাবো যখন আমরা দেখবো সেখানে কিন্তু কোনো স্পেস নেই। আমি এক্স্যাক্টলি তোমাদেরকে বলে দেবো কোন জায়গাতে সেটাকে অ্যাটাচ করতে হবে। এছাড়াও বলছে এনি ওয়ান, আমি আবারও বলছি এনি ওয়ান, সবগুলো নয় কিন্তু, যে কোনো একটা ডকুমেন্টস বা তোমাদেরকে সাথে নিয়ে যেতে হবে ফটো আইডেন্টিটি জন্য, যে কোনো একটা ডকুমেন্টস সাথে নিয়ে যেতে হবে। সেটা হতে পারে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কোনো ভোটার আইডি কার্ড, সাথে আধার কার্ড বা প্যান কার্ড। এতগুলোর মধ্যে তোমার যে কোনো একটা, প্রত্যেকটা স্টুডেন্টের তো আধার কার্ড রয়েছে, আধার কার্ড সাথে করে নিয়ে যাবে, আর সাথে পেন নিয়ে যাবে। তো তিনটে জিনিস, হল টিকিট, যে কোনো একটা আইডেন্টিটি কার্ড যার যেটা রয়েছে, ধরে নাও আধার কার্ড, সঙ্গে পেন, এই তিনটে কিন্তু নিয়ে যেতে হবে। এই তিনটে ছাড়া অন্য কোনো কিন্তু অ্যালাউ নেই, যদি জলের বোতলটাকে অ্যালাউ করে থাকে। খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো স্টুডেন্টের হল টিকিট না পাওয়া যায় সেক্ষেত্রে সে স্টুডেন্ট কি করবে, তুমি লগ ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার পর হল টিকিট পাচ্ছ না, বলছি অল দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ নট রিসিভড হল টিকিট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু সেন্ড মেল বাই অ্যাটাচিং সফট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। তুমি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে পেয়েছো, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সফট কপি বা পিডিএফ ফর্ম তোমাকে ইমেল করতে হবে, সঙ্গে ই রিসিপ্ট অফ ফর দ্য পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি। তুমি যে অ্যাপ্লিকেশন ফি দিয়েছো, যদি জেনারেল ক্যান্ডিডেট 1000 টাকা বা SC ST 500 টাকা, সেই ই রিসিপ্ট পেমেন্টের কপি তোমাকে ইমেল করতে হবে। ফর্ম নাম্বার, গ্রুপ নাম্বার, মোবাইল নাম্বার, এইগুলো সব উইদিন 21 অগস্ট তোমাকে ইমেল করতে হবে। কার কাছে? ওই অথরিটির কাছে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটিতে। অথবা তুমি সরাসরি কন্ট্যাক্ট করতে পারো কনসার্ন ক্যাম্পাস অফিস অফ দ্য সেক্রেটারি উইথ দ্য অ্যাবভ মেনশন ডকুমেন্টস ফর অ্যাসিস্ট্যান্স। এই যে ডকুমেন্টসগুলো বলেছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ই রিসিপ্ট অফ দ্য পেমেন্ট, তারপর হচ্ছে তোমার মোবাইল নাম্বার এক্সেট্রা, এগুলোকে নিয়ে তুমি সরাসরি ডিপার্টমেন্ট অফ লয়ে যেখানে সেক্রেটারি থাকেন ওনার সাথে যোগাযোগ করতে পারো, উনি তোমাকে হেল্প করবেন। তাহলে যদি কেউ না পেয়ে থাকো, তোমাকে ইমিডিয়েটলি
21 অগাস্টের আগে তুমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে যোগাযোগ করে সেক্রেটারির সাথে তুমি তোমার অ্যাডমিট কার্ড সেখান থেকে নিতে পারো, অথবা তুমি ইমেল করেও নিতে পারো। কোথায় ইমেল করতে হবে? cuadmissionlaw@gmail.com, এইখানে তোমাকে ইমেল করতে হবে, সেটা এখানে বলে দেওয়া রয়েছে। তাহলে খুবই ইম্পর্টেন্ট, এটা একটা নোটিফিকেশন যেটা রিলিজ করলো আমরা এক্সেল লিগাল একাডেমি, সাথে সাথেই কিন্তু তোমাদেরকে ইনফর্ম করছি এরকম ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স সংক্রান্ত যদি কোনো ইনফরমেশন সবার আগে একদম অথেন্টিক নিউজ দেখতে চাও, এক্সেল লিগাল একাডেমিকে কিন্তু ফলো করতে হবে। এবং অবশ্যই আমরা তোমাদের জন্য পরিশ্রম করছি, এটাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং এটাকে শেয়ার করে দেবে, বাকিদের কাছে এটাকে পৌঁছে দিতে একটু সহায়তা করবে। নেক্সট, একটা স্টুডেন্ট কীভাবে হল টিকিট ডাউনলোড করবে সেটাকে একটু দেখিয়ে দিই। এই যে ক্লিক হেয়ার যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। যার যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দেবে, দেওয়ার সাথে সাথেই কি হয়ে যাবে, তুমি দেখতে পাবে যে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে সেখানে তোমার একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সেই যে ড্যাশবোর্ডটা তুমি দেখতে পাচ্ছ, এখানে তুমি দেখতে পাবে যে হল টিকিট বলে লেখা আছে। এই হল টিকিটের উপরে তোমাকে ক্লিক করতে হবে। তাহলে আমরা সেটাই করি। এই যে হল টিকিটটা দেখা যাচ্ছে, হল টিকিটের উপরে আমি ক্লিক করি। হল টিকিটের উপর ক্লিক করার সাথে সাথে এখানে গ্রুপ দেখো, প্রিন্ট হল টিকিট, তার নিচে দেখো গ্রুপ 501 লেখা রয়েছে। এটার উপরে যখনই তুমি ক্লিক করবে তোমার হল টিকিটটা এখানে চলে আসবে। এই হচ্ছে হল টিকিট। এবার প্রশ্ন হচ্ছে, হল টিকিট তো পেয়ে গেলাম, এই হল টিকিটে তুমি এখানে দেখতে পেয়ে যাবে, এই হল টিকিটটাতে তুমি দেখতে পেয়ে যাবে যে তোমার এক্সামিনেশন ডেট কবে রয়েছে, তোমার এখানে ভেন্যু কি দেওয়া রয়েছে, কোন শিফটে তোমার এক্সাম হচ্ছে সেটা দেখতে পাবে, কটার সময় এন্ট্রি ক্লোজ হচ্ছে, রিপোর্টিং টাইম কটা রয়েছে, সমস্ত ডিটেলসগুলো তুমি পেয়ে যাবে। এক্সামের এখানে টাইম 12 থেকে 2টো, যদি ফার্স্ট শিফট হয়ে থাকে, সেকেন্ড শিফট যদি 4টে থেকে 6টা হয় সেটাও কিন্তু তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। বুঝতে পেরেছো প্রত্যেকে কিভাবে হল টিকিট ডাউনলোড করতে হবে? আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে যে কোথায় তুমি সিগনেচারটা করবে, মানে একটা ছবি অ্যাটেস্টেড করে সেখানে সিগনেচার করবে। এখানে কিন্তু কোনো জায়গাতে কিন্তু দেওয়া নেই, কিন্তু বাঁ দিকে দেখতে পাচ্ছ যে এখানে অফিস কপি বলে লেখা রয়েছে। এই ডান দিকে যখন ছবি থাকবে আর ঠিক এই বাঁ দিকটাতে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমার একটা রিসেন্ট সাইজের পাসপোর্ট সাইজের ছবি যেটা রয়েছে সেই ছবিটাকে তুমি এখানে এটাকে পেস্ট করবে। এবং এইটা যদি ছবি পেস্ট করো, ঠিক এই জায়গা থেকে তুমি তোমার সিগনেচারটা করবে। কেউ পুরো ক্যাপিটাল লেটারে সিগনেচার করবে না, নর্মাল যেভাবে সিগনেচার করো ঠিক সেই রকম ভাবে সিগনেচার করবে। এখান থেকে সিগনেচার করবে, ছবির ওপর থেকে সিগনেচার করবে, ছবি নিচে নয় কিন্তু। সেলফ অ্যাটাস্টেড ছবি, এই ছবির ওপর থেকে সিগনেচার হবে, এই ওপর থেকে এই দিক পর্যন্ত চলে আসবে। ব্যাস এতটুকু তোমাদের কাজ। এই বাঁ দিকটাতে পেস্ট করবে, এটা নিয়ে তুমি ইউনিভার্সিটি যাবে এবং সাথে করে একটা ছবি নিয়ে যাবে এবং একটি অ্যাডমিট কার্ডও এক্সট্রা নিয়ে যাবে। বাই চান্স যদি কোনো রকম সমস্যা হয় যেভাবে বলবে সেভাবে ফিক্স করে দেবে, কিন্তু নিয়ম হচ্ছে এটাই, এই বাঁ দিকে পেস্ট করার। এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে ইম্পর্টেন্ট যে সমস্ত তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো খুবই ইম্পর্টেন্ট। এইভাবে কিন্তু হল টিকিট ডাউনলোড করবে, এই ঠিক যেভাবে বাঁ দিকটায় বললাম সেখানে তুমি ছবিটাকে পেস্ট করবে এবং তার ঠিক সাথে সাথে ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনসগুলো বললাম চেক লিস্ট অনুসারে ওই 3টে জিনিস সাথে করে নিয়ে যাবে। একটা হচ্ছে হল টিকিট, একটা আধার কার্ড আর একটা পেন, আর সাথে করে কিন্তু কিছু নাই। তো ডিয়ার স্টুডেন্টস, এতটুকুই আজকে ইনফরমেশন ছিল। জাস্ট একটু আগে ইউনিভার্সিটি নোটিফিকেশন দিল, আমরা কিন্তু অনবরত তোমাদের জন্য পরিশ্রম করছি এবং তোমাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। তাই আমাদের এই ভিডিওটা প্রত্যেকে একটু দেখবে, লাইক কমেন্ট করবে এবং অবশ্যই এটাকে একটু শেয়ার করে দেবে। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করতে থাকো। আগামীতে যদি ইউনিভার্সিটি কোনো নোটিফিকেশানস দেয় সবার আগে আমরা তোমাদের কাছে পৌঁছে দেব। থ্যাংক ইউ সো মাচ।